ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ফ্রি এডুকেশন। আজকের ভিডিওতে আমরা জানব মৃত্তিকা ও তার পরিলেখ সম্পর্কে। ইংরেজি শব্দ সয়েল কথাটি ল্যাটিন শব্দ সোলাম থেকে এসেছে, যার অর্থ মেঝে বা ভূমি। ভূপৃষ্ঠের ওপর ভৌত রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় সৃষ্ট এবং জৈব অজৈব পদার্থ দ্বারা গঠিত প্রাকৃতিক বস্তুকে মাটি বলে। রাশিয়ান বিজ্ঞানী ডকোচেভকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়। মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি, শ্রেণীবিভাগ ও ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে পেডোলজি বলে। মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটিকে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ ও সংরক্ষণের মাধ্যম হিসেবে ব্যাখ্যা করা হয় তাকে ইডাফোলজি বলে। মাটি যেসব বস্তু দ্বারা গঠিত তাদের মাটি সৃষ্টির উপাদান বলে। এই উপাদানগুলি হল খনিজ পদার্থ, জৈব পদার্থ, জল, বায়ু ইত্যাদি। মাটির উপাদানগুলির মধ্যে খনিজ পদার্থ রয়েছে ৪৫%। খনিজ পদার্থগুলির মধ্যে ফেলসপারকে প্রাথমিক খনিজ বলা হয়। মাটিতে জৈব পদার্থের পরিমাণ মাত্র ৫%। চার্নোজম মাটিতে জৈব পদার্থের পরিমাণ সর্বাধিক থাকে। জৈব পদার্থের মধ্যে অর্ধবিয়োজিত জৈব পদার্থকে ডেট্রিটাস বলে এবং সম্পূর্ণ বিয়োজিত জৈব পদার্থকে হিউমাস বলে। মাটির ২৫% স্থান দখল করে রয়েছে জল। জলের মধ্যে আবার মৃত্তিকা কণার গায়ে লেগে থাকা জলকে আকর্ষিত জল বলে এবং মৃত্তিকা কণার আকর্ষণে মাটির ছিদ্রগুলি জল দ্বারা পূর্ণ হয়ে গেলে তাকে কৈশিক জল বলে। মাটির ২৫% স্থান দখল করে রয়েছে বায়বীয় উপাদান। মাটির ছিদ্রগুলির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে। মাটি থেকে বায়ুমণ্ডলে এবং বায়ুমণ্ডল থেকে পুনরায় মাটিতে বায়ুর এই চক্রাকার প্রবাহকে বাতানবয়ন বলে। এবারে আমরা মাটি সৃষ্টির প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করব। মাটি সৃষ্টির প্রথম প্রক্রিয়াটি হল আবহবিকার। যে প্রক্রিয়ায় শিলা প্রাকৃতিক ও জৈবিক উপাদান দ্বারা চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে মূল শিলার উপর পড়ে থাকে তাকে আবহবিকার বলে। আবহবিকারের ফলে সৃষ্ট চূর্ণ বিচূর্ণ পদার্থগুলি মাটির ওপরে যে আস্তরণের সৃষ্টি করে তাকে রেগলিত বলে। মাটি সৃষ্টির মোট 4টি মৌলিক প্রক্রিয়া রয়েছে। প্রথমটি হল জৈবকরণ। যে প্রক্রিয়ায় মাটির জৈব পদার্থ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় এবং মাটির সঙ্গে মিশে যায় তাকে জৈবকরণ বলে। মাটির ওপরের হিউমাস সমৃদ্ধ স্তরকে জৈব স্তর বা ওস্তর বলে। জলাভূমি অঞ্চলে হিউমাস সমৃদ্ধ মাটিকে বগ বা পিটমাটি বলে। দ্বিতীয় প্রক্রিয়াটি হল খনিজীকরণ। খনিজীকরণ প্রক্রিয়ায় হিউমাস বিয়োজিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড ও নানান খনিজ উৎপন্ন করে এবং উৎপন্ন এই খনিজ পদার্থগুলি পুনরায় মাটির সাথে মিশে যায়। একে খনিজকরণ বলে। উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে এই প্রক্রিয়ায় মাটির ও স্তরটি খনিজ সমৃদ্ধ হয়। তৃতীয় প্রক্রিয়াটি হল অধোগমন। যে প্রক্রিয়ায় মাটির এ স্তর থেকে খনিজ পদার্থগুলি জলে দ্রবীভূত বা ভাসমান অবস্থায় মাটির নিচের বিস্তরে স্থানান্তরিত হয় তাকে এলুভিয়েশন বলে। এই প্রক্রিয়ায় মাটির এ স্তর খনিজ শূন্য হয়ে যায়, তাই এই স্তরকে এলুভিয়াল স্তর বলে। মাটির খনিজ ও অন্যান্য পদার্থগুলি জলের সাথে দ্রবীভূত হয়ে মাটির উপরের স্তর থেকে নিচের স্তরে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে লিচিং
বা ধৌত প্রক্রিয়া বলে। যে প্রক্রিয়ায় মাটির নিচের স্তরে থাকা জল ও দ্রবণীয় পদার্থগুলি মাটির ছিদ্র দিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসে তাকে কৈশিক প্রক্রিয়া বলে। মাটির খনিজ উপাদান ভাসমান অবস্থায় যান্ত্রিকভাবে অপসারিত হলে তাকে লেসিভেজ বলে। মৃত্তিকা সৃষ্টির চতুর্থ প্রক্রিয়াটি হল সঞ্চায়ন। যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে অপসারিত হওয়া খনিজ পদার্থগুলি মাটির বীজস্তরে এসে সঞ্চিত হয় তাকে ইলুভিয়েশন বলে। এই প্রক্রিয়ায় মাটির নিচের বীজস্তর খনিজ সমৃদ্ধ হওয়ায় এই স্তরকে ইলুভিয়াল স্তর বলে। মৌলিক প্রক্রিয়াগুলি ছাড়াও মাটি সৃষ্টির বিশেষ কিছু প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়াগুলি নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথম প্রক্রিয়াটি হলো পর্জলীকরণ। পর্জল মাটি সৃষ্টির প্রক্রিয়াকে পর্জলীকরণ বলে। প্রধানত শীতল ও নাতিশীতোষ্ণ জলবায়ুর সরলবর্গীয় অরণ্যে পর্জল মাটি সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় কাঁচা জৈব পদার্থযুক্ত যে স্তরের সৃষ্টি হয় তাকে ডাফ বলে, এবং এই প্রক্রিয়ায় ধাতব অক্সাইডযুক্ত যে শক্ত স্তরের সৃষ্টি হয় তাকে হার্ডপ্যান বলে। দ্বিতীয় প্রক্রিয়াটি হল ল্যাটেরাইজেশন। ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে ল্যাটেরাইজেশন বলে। মূলত উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে এই মৃত্তিকার সৃষ্টি হয়। এই স্তরে মৌমাছির চাকের ন্যায় ছিদ্রযুক্ত শক্ত স্তরের সৃষ্টি হয়। একে ডিউরিক্রাস্ট বলে। তৃতীয় প্রক্রিয়াটি হল লবণীকরণ। সোলাঞ্চাক মাটি সৃষ্টির প্রক্রিয়াকে স্যালিনাইজেশন বলে। শুষ্ক ও উষ্ণ মরুপ্রায় অঞ্চলে সোলাঞ্চাক মাটির সৃষ্টি হয়। চতুর্থ প্রক্রিয়াটি হল ক্যালসিকরণ। চার্নোজেম ও চেস্টনাট মাটি সৃষ্টির প্রক্রিয়াকে ক্যালসিকরণ বলে। মূলত চুনাপাথরযুক্ত নাতিশীতোষ্ণ ও মরুপ্রায় অঞ্চলে এই মাটির সৃষ্টি হয়। পঞ্চম প্রক্রিয়াটি হল ক্ষারীয়করণ। কালো রঙের সালোনজ মাটি সৃষ্টির প্রক্রিয়াকে অ্যালকানাইজেশন বলে। পেডোক্যাল জাতীয় এই মাটি মরুভূমি অঞ্চলে সৃষ্টি হয়। মাটির বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি হল: মাটিতে অম্লের পরিমাণ বেশি থাকলে তাকে পেডালফার মাটি বলে। তুন্দ্রা, পটজল ও ল্যাটেরাইট মাটি হল কতগুলি পেডালফার মাটির উদাহরণ। মাটিতে ক্ষারের পরিমাণ বেশি থাকলে তাকে পেডোক্যাল মাটি বলে। চার্নোজেম, চেস্টনাট ও সিরোজেম হল পেডোক্যাল মাটির উদাহরণ। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির কারণে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। এর ফলে মাটি সৃষ্টির প্রক্রিয়াও দ্বিগুণ হয়। একে ভ্যান হফের সূত্র বলা হয়। পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢালে যে অসম প্রকৃতির মৃত্তিকার সৃষ্টি হয় তাকে মৃত্তিকা কাটেনা বলে। পার্বত্য ঢালে ছোট বড় নুড়ি ও কাঁকড় দ্বারা গঠিত অপরিণত মৃত্তিকাকে কঙ্কালসার মৃত্তিকা বলে। মাটির ক্ষুদ্রতম একক হল পেড, এবং একাধিক পেড পরস্পর যুক্ত হয়ে পেডন গঠন করে, এবং একাধিক পেডন পরস্পর যুক্ত হয়ে পলিপেডন গঠন করে। মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বলে, এবং মাটির অনুভূমিক স্তরগুলিকে হরাইজন বলে। এবার আমরা মৃত্তিকার স্তরগুলি সম্পর্কে জানব। মৃত্তিকা পরিলেখ মোট 5টি স্তরে বিভক্ত। প্রথম স্তরটি হল ও স্তর।
ভূপৃষ্ঠের একেবারে উপরের স্তরটি হল জৈব স্তর। এই স্তরে জৈব পদার্থ সর্বাধিক পরিমাণে থাকে। বনাঞ্চলে এই স্তরকে এইচ স্তর বলে। সরলবর্গীয় অরণ্যে এই স্তরটিতে ডাফ ও মাল নামক জৈব স্তর সৃষ্টি হয়। এই স্তরের গভীরতা প্রায় 5 থেকে 7 সেমি। দ্বিতীয় স্তরটি হল এ স্তর। মৃত্তিকা পরিলেখের ও এবং বি স্তরের মাঝের খনিজ সমৃদ্ধ এই স্তরটিকে এ স্তর বলে। আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে এই স্তরের গভীরতা প্রায় 15 থেকে 20 সেমি। এই স্তরকে এলুভিয়াল স্তর বলে। এই স্তর থেকে খনিজ পদার্থ অপসারিত হওয়ায় এই স্তরটি অম্লধর্মী হয়ে ওঠে। মৃত্তিকা পরিলেখের এই স্তরটি সব রকমের মাটিতেই দেখা যায়। এই স্তরটি হল হিউমাস সমৃদ্ধ স্তর। তৃতীয় স্তরটি হল বি স্তর। মৃত্তিকা পরিলেখের এ ও সি স্তরের মধ্যবর্তী স্তরকে বি স্তর বলে। এই স্তরটিতে খনিজ সম্পদ সঞ্চিত হয় বলে এই স্তরটিকে ইলুভিয়াল স্তর বলে। এই স্তরটিতে লবণের পরিমাণ সর্বাধিক থাকে। এই স্তরটিকে পুষ্টিমৌলের ভাণ্ডার বলা হয়। এই স্তরে ধাতব অক্সাইড সঞ্চিত হয়ে হার্ড প্যান গঠিত হয়। এ ও বি স্তরকে একত্রে সোলাম বলা হয়। মৃত্তিকা পরিলেখের চতুর্থ স্তরটি হল সি স্তর। এই স্তরটি বিচূর্ণীভূত আদিশিলা ও খনিজ কণা দ্বারা গঠিত। এই স্তরে হিউমাস বা জৈবিক পদার্থ থাকে না। এটি হল আদিশিলা ও মূল মাটির সংযোগ রক্ষাকারী স্তর। এই স্তরে আবহবিকারের মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণের প্রক্রিয়া চলতে থাকে। মৃত্তিকা পরিলেখের একেবারে নিচের স্তরটি হল ডি স্তর। এই স্তরটি হল আদিশিলা দ্বারা গঠিত। ইউরোপে এই স্তরটিকে ডি স্তর বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রে এই স্তরটিকে আর স্তর বলে এবং পিট বা জলাভূমি অঞ্চলে এই স্তরটিকে এল স্তর বলা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ মৃত্তিকাকে মোট 12টি বর্গে ভাগ করেছে। এই বর্গের মধ্যে ভারতের কোন মাটি কোন বর্গের অন্তর্গত তা নিয়ে আমরা আলোচনা করব। কৃষ্ণ মৃত্তিকা ভার্টিসল বর্গের অন্তর্গত। ল্যাটেরাইট মৃত্তিকা অক্সিসল বর্গের অন্তর্গত। মরু অঞ্চলের মৃত্তিকা অ্যারিডিসল বর্গের অন্তর্গত। গাঙ্গেয় পলিমাটি অ্যান্টিসল বর্গের অন্তর্গত। চার্নোজেম মৃত্তিকা হল মলিসল বর্গের অন্তর্গত। জলাভূমির পিট ও বগমাটি হিস্টোসল বর্গের অন্তর্গত। স্পোডোসল বর্গের অন্তর্গত মাটি হল পর্জল মাটি। তুন্দ্রা হল জেলিসল বর্গের মাটি।